শুভ দুপুর বন্ধুরা। কালকের ভিডিওটা অর্ধেক করে ছেড়েছিলাম, ওই জন্য আজকে পুরোপুরি ভিডিওটা করলাম। একদিনে না বন্ধুরা বড় ভিডিওটা পুরো করলে না অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আর বেশি বড় ভিডিও দেখতে তো কারোরই ভালো লাগে না, বোরিং লাগে। ওই জন্য কালকে অর্ধেক ভিডিও করেছিলাম, আর বাকি অর্ধেকটা আজকে ভিডিও এডিট করে ছাড়ছি। এই যে দেখুন, দত্তপুকুরে গিয়ে আরও কিছু কিনে নিয়ে এসেছিলাম, সেইগুলোই আপনাদের দেখাচ্ছি। এই যে এনেছিলাম দেবী ঘট, এই যে দুটো দেবী ঘট কিনে এনেছি, একটা ছোট একটা বড়। আমার যেহেতু ঘরে রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ আছে, এই জন্য দুটো দেবী ঘট। আমি যখন লক্ষ্মী পুজো করি না, তখন আমার ঘরে নারায়ণ পুজোও হয়, ওই জন্য দেবী ঘট কিনে এনেছি। দুটো এক সাইজের কেনার ইচ্ছা ছিল, কিন্তু দুটো দুই সাইজের হয়েছে। আর এইগুলো কি বলুন তো বন্ধুরা, রচনাহারি। এইগুলো এনেছি তিনটে। রচনাহারি লক্ষ্মী পুজোর সময় লাগে তো, এই জন্য কিনে এনেছি। আমার রচনাহারিটা না ছিল না, এই জন্য এই রচনাহারিগুলো কিনে এনেছি। এই রচনাহারিগুলো না এক পাতের, ওই যে বলে না কাটা, এই হাঁড়িগুলো কাটা না, পুরো এক পাতের রচনাহারি, মানে কেটে জয়েন করে যে হাঁড়িগুলো বানায় সেই রকম না, একটা দিয়েই করা হয়েছে। আর এইটা হয়েছে একটা ধুনুচি এনেছি। আমার এতদিন ধরে আমি মাটির ধুনুচি দিয়ে পুজো দিতাম, বুঝতেই পাচ্ছেন সেরকম একটা অবস্থা না, ওই জন্য এতদিন বাদে আমার স্বপ্ন পূরণ হলো, একটা ধুনুচি কিনে নিয়ে এসেছি। এই যে ধুনুচি কিনে নিয়ে এসেছি, আর এই কিনে নিয়ে এসেছি। আর ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আরও কিছু কিনে এনেছি, দাঁড়ান আমি দেখাচ্ছি এক এক করে। এই যে এই প্লাস্টিকের মধ্যে বাকি জিনিসগুলোই আছে, আপনাদের সব এক এক করে দেখাই। ঠাকুর তো কিনে নিয়ে এসেছি, এবার ঠাকুরকে তো ভোগ দিতে হবে। এবার ভোগ দেওয়ার জন্য তো লাগবে কিছুটা থালা, গ্লাস, বাটি লাগবে। এবার ঠাকুরকে ভোগ দিতে গেলে তো কাঁসার প্লেট লাগে। আমার তো কাঁসার কেনা ক্ষমতা নেই, এই জন্য স্টিলের প্লেট কিনে এনেছি। এই প্লেটগুলো এনেছি ঘরে খাবারের জন্য। আর এই থালাগুলো এনেছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। আমি যখন পুজোয় ভোগ দেবো আপনারা দেখবেন। এইরকম তিনটে থালা কিনে এনেছি। আর প্লেট এনেছি 6টা, 3টে ছোটো থালা এনেছি, 3টে বড় থালা এনেছি যখন। আর এই যে 3টে গ্লাস এনেছি। দেখুন বন্ধুরা, গ্লাসগুলো কি কিউট না, খুব কিউট হয়েছে গ্লাসগুলো, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর গ্লাসগুলো দেখতে। এই যে দেখুন, পুরো ঘটের মতন দেখতে, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে গ্লাসগুলো। এই এনেছি 3টে গ্লাস। আর এনেছি 3টে বড় গ্লাস। যদি কখনো ছোট গ্লাসে কোনো কিছু দিলাম, দুধ ফুদ দিলাম, তাই জন্য একটা বড় গ্লাসও এনেছি, তখন এই গ্লাসগুলোয় জল দিতে পারবো। জানি না কত কি ঠাকুরের জন্য জোগাড় করে উঠতে পারবো। আর এই এনেছি বাটি, 6টা বাটি এনেছি এরকম। ঠাকুরকে ভোগ দিতে গেলে দুটো করে বাটি দিয়ে ভোগ দেব। একরকম রান্না করে তো ভোগ দেওয়া হয় না, দুটো বাটি থাকলে সুবিধা হবে, ওই জন্য দুটো বাটি এনেছি। আর এনেছি এই যে 6টা থালা, এই যে 6টা বড় সাইজের থালা নিয়ে এসেছি। বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি বেশি কিছু রান্না করি কোনো সময়, কোনো পুজো আশ্রার দিনে, তখন এই থালাগুলোর মধ্যে ভোগ দিতে পারবো। এই যে দেখুন, দুটো গিলাস, দুটো বাটি দিয়ে এরকম করে সাজিয়ে যদি ভোগ দিতে পারি, তাহলে দেখতেও সুন্দর লাগবে, আর মাও খুশি হবে। সিংহাসন সব কিছু যেখানেই ভোগ দেব, তারা সব দেবদেবতায় খুশি হবে। আর এনেছি এই যে টিফিন কারি বাটি 3টে। এই 3টে টিফিন কারি বাটি না, আমার নিরামিষ বাটি তো ছিল না, এই 3টে বাটি নিয়ে এসেছি। কারণ কখনো যদি কিছু নাড়ু ঠাড়ু বানিয়ে রাখলাম, বা কিছু বানিয়ে রাখার জন্য গুড় টুড় রাখলাম, এই জন্য এরকম নিরামিষ 3টে বাটি এনেছি। আর এনেছি এই যে পিতাম্বরী, এই এনেছি পিতাম্বরী। কাঁসার বাসন টাসন মাজতে গেলে না লাগে তো, এই জন্য পিতাম্বরী নিয়ে এসেছি। এই হলো আজকে আমার শপিং। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার মাকে আমি কিভাবে সাজিয়েছি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন, আমার ছেলে বলে মাকে দাও আমি সাজিয়ে দিই। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। ঘরে নতুন কাপড়ের ছিল, সেই কাপড় দিয়ে মাকে সুন্দর করে সাজিয়েছে। এখনও মাকে প্রতিষ্ঠা করা হয়নি,
মাকে এমনি শাড়ি ঠাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। কেমন লাগছে আমার মাকে এখন দেখতে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের লোকের যত্ন নেবেন, আর মায়ের কৃপায় সবার ভালো কাটুক। এই বলেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে বন্ধুরা, জয় মা বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ঠিক আছে, বাই বাই বন্ধুরা। আমার মাকে কিনে আনি। জয় মা। বাই।